জিয়ারতের সময় আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, এই দোয়া করার মাধ্যমে আপনারা কবর জিয়ারত করার প্রচেষ্টা চালাবেন। আর সন্তানকে এমনভাবে রেখে যাবেন যাতে করে আপনার সন্তান আপনি মৃত্যুবরণ করার পরে আপনার জন্য দোয়া করতে পারে, আপনার উপকার করতে পারে, পাথেয় সঞ্চয় করতে পারে। তার মানে আপনি মারা যাওয়ার পরে যাতে করে আপনার সন্তানের আপনাকে নিয়ে ভাবনা থাকে। কেন মানুষ মৃত্যুর পরে ও চায় যে আমার সন্তান একটু আমার জন্য দোয়া করুক, আমার পরিবারের কোনো সদস্য যেন আমার জন্য একটু দোয়া করুক। এই জন্য চেষ্টা করবেন যাতে করে আপনার সন্তানকে শিক্ষাগুলো দেওয়া যায়। এই শিক্ষার 7টা নীতিমালা আছে। এক, ইলম, আপনি এমন ইলম অর্জন করবেন এবং ওই ইলমের আলোকে এমন দুনিয়াতে কিছু রেখে যাবেন যাতে করে আপনি মারা যাওয়ার পরেও ওই অনুযায়ী যত মানুষ আমল করবে সবার একটা করে নেকির ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। 2, নেককার সন্তান, পরহেজগার সন্তান, তাকওয়াশীল সন্তান। সন্তান যত ভালো আমল করবে, নেক আমল করবে, তার একটা করে নেকির ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। 3, কোরআন মাজিদের প্রচার প্রসার এবং কোরআনের জ্ঞান অর্জন করা। যত বেশি আপনার কোরআন মুখস্থ থাকবে, কিয়ামতের মাঠে আপনাকে বলা হবে ওরাতিল, তুমি তিলাওয়াত করো। তিলাওয়াত করবেন আর মর্যাদা বাড়বে। এজন্য নিজে কোরআন মাজিদের জ্ঞান অর্জন করবেন, সন্তানকে হাফেজ বানাবেন। কিয়ামতের মাঠে যখন সবাই নাফসি নাফসি করবে, উলঙ্গ অবস্থায় দিক বিদিক ছোটাছুটি করবে, কিয়ামতের মাঠে যখন সূর্য মাথার নিকটবর্তী জায়গায় চলে আসবে, নিজেদের শরীরে রক্তপুষ ঘামে, নিজেরাই হাবুডুবু খাবে। এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে এক শ্রেণীর বাবা এবং মা দেখা যাবে তারা ওই উঁচু দূরপ্রান্তে উঁচু জায়গায় তারা মাথায় নূরের মুকুট পরে দাঁড়িয়ে আছে, তাদের গায়ে পোশাক পরা, সবাই উলঙ্গ, তারা পোশাক পরিহিত অবস্থায় আছে, সবাই মাথায় নিকটবর্তী সূর্য, কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করতেছে। তখন ফেরেশতাদেরকে এই বিভীষিকাময় পরিস্থিতির কিয়ামতের মাঠের মানুষগুলো জিজ্ঞাসা করবে, আমরা এই কঠিন অবস্থায় কিন্তু তারা পোশাক পরা, তারা কারা? তখন ফেরেশতা মণ্ডলীরা বলবে ওরা হলো হাফেজে কোরআনের পিতামাতা। এজন্য নিজে কোরআনের জ্ঞান অর্জন করবেন, সন্তানকে হাফেজ বানানোর চেষ্টা করবেন। মসজিদ নির্মাণ করা, মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করলে, মসজিদ নির্মাণ করলে কিয়ামতের আগ পর্যন্ত মসজিদ থাকবে, আমরা থাকবো না। ওই মসজিদে যত মুসল্লি সালাত আদায় করবে সবার একটা করে নেকির ব্যবস্থা করে দেওয়া, কূপ নির্ণয় খনন করা বা মানুষ যাতে করে পথিক পানি পান করতে পারে এই ব্যবস্থা করে দেওয়া, এগুলো সাদাকায়ে জারিয়ার বড় প্ল্যাটফর্ম। আপনি দুনিয়াতে থাকবেন না, কিন্তু এগুলো চলতে থাকবে, কবরে বসে বসে নেকির পেতে থাকবেন। তারপরে দুনিয়াতে এমন দান করে যাবেন যে দান সম্পর্কে কোনো দুনিয়ায় সাক্ষী ছিল না। আপনার ডান হাত দান করলে বাম হাত জানতে পারে না, বাম হাত দান করলে ডান হাত জানতে পারে না। এমন কিছু দান দুনিয়াতে করবেন যাতে করে আপনি উপকৃত হতে পারেন। এবং চেষ্টা করতে হবে যে দুনিয়াতে চলার সময় যাতে করে কোনো